টাটকা মাছ খেতে গেলে অবশ্যই বকখালিতে আসতে হবে, দারুণ টেস্ট। কার্গিল বিচটা সব থেকে বেশি ভালো লাগে আমার। এ হচ্ছে হেনরি আইল্যান্ড, এই রে এ হচ্ছে বেনফিশ, বেশ বড় বড় ইলিশ। এই হচ্ছে ফ্রেজারগঞ্জের নিউ লুক। এই সমস্ত অবশ্যই ঘুরে দেখবেন। আমার কোনো হোটেল এখানে বুক করা নেই, এই হোটেলে আমরা আছি। বকখালি আর আগের মতো নেই। একেবারে সঠিক। যতবার বকখালি গিয়েছি পরিবর্তন দেখেছি। দীঘা, পুরী, মন্দারমণির থেকেও অনেক বৈচিত্র্যপূর্ণ। দিগন্ত বিস্তৃত, পরিষ্কার স্নিগ্ধ সৈকত, সমুদ্র স্নান, রাতের ফ্রেশ মাছ ভাজা, সাদাবালির সৈকতে ক্যাকটাস আর ঝাউয়ে ভরা। সেই সঙ্গে বিকেলের টোটো করে হেনরি আইল্যান্ড, বেনফিশ, কার্গিল সৈকত, ফ্রেজারগঞ্জ ঘুরে দেখা। সোজা কথা, এক বা দুদিনে ঘুরে দেখার আদর্শ জায়গা। বকখালি যাওয়া আসা, থাকা খাওয়া এবং ঘুরে দেখার সমস্ত তথ্য শেয়ার করব আজ। শুভ সকাল বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে ভোর 4টে। নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আর চলুন, এই ভোরবেলা আর কোনো ভিডিও করবো না, সোজা শিয়ালদা গিয়ে দেখা হচ্ছে। এই নেমে গেলাম রানিংয়ে। এখন আমরা বকখালি যাওয়ার জন্য এখান থেকে যাব সাউথ লাইনে, অর্থাৎ ওই 14, 15, 16, 17, 18, 19, 20 এদিকে কোনো একটা জায়গায় আমাদের ট্রেন দেবে। এই নামখানা লোকাল 17 নম্বর প্ল্যাটফর্ম। বকখালি যাওয়ার জন্য এটাই সব থেকে ভালো ট্রেন। এই ট্রেনই সোজা চলে যাবে নামখানা। নামখানা যাওয়ার আগে এটা কিন্তু লক্ষ্মীকান্তপুরে দাঁড়াবে। আর এই ট্রেন অ্যাপে কিন্তু এখান থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্তই দেখাবে। তারপরে এই ট্রেনটাই কিন্তু আবার নাম্বার চেঞ্জ করে চলে যাবে নামখানা। নামখানা থেকে অটো বা টোটো কিংবা বাসে করে আমরা বকখালি পৌঁছাবো। সবই তো বলা হলো, বাকি রইল ট্রেন ভাড়া। শিয়ালদা থেকে বকখালি পর্যন্ত 25 টাকা ভাড়া। আমরা যাচ্ছি সকাল 7টা 14 লোকালে। এছাড়াও সকাল 5টা 20 এবং 9টা 16 লোকাল ধরেও যেতে পারেন। পরের কথা হলো, লক্ষ্মীকান্তপুর নেমে ব্রেকফাস্ট করে নিতে পারেন। এখানে ট্রেনটি 20 থেকে 25 মিনিট দাঁড়াবে। আমরা নেমে বললাম লক্ষ্মীকান্তপুর। এর আগে মৌসুমী আইল্যান্ড এসেছিলাম, এখান থেকেই খেয়েছিলাম। আবার এখান থেকে খেয়ে দিয়ে আমরা বকখালির উদ্দেশ্যে রওনা হব। যত আগেই আসুক না কেন ট্রেনটা দাঁড়াবে 9টা 15 আবার এখান থেকে ছাড়বে। লক্ষ্মীকান্তপুর। কাকদ্বীপ, যারা গঙ্গাসাগর যেতে চান কাকদ্বীপ থেকে এই দিক থেকে আপনাদের টোটো ধরে যেতে হবে। কাকদ্বীপের পর আর একটা স্টেশন আছে উকিলের হাট, তারপরেই নামখানা। এই ঢুকলো উকিলের হাট, আর এই উকিলের হাটের পরেই হচ্ছে নামখানা। এবার আমরা বাইরে বেরোবো। এই বাইরে বেরোলাম। আচ্ছা আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আমার দক্ষিণ দিনাজপুরে বাড়ি। দক্ষিণ দিনাজপুর। এখানে কি করতে এসছেন? এই বকখালিতে আপনার ভিডিও দেখে তো আসতেছি আমি। নেমে তো গেলাম নামখানা। এবার নামখানা নেমে কাজ কি? বকখালি যাওয়ার জন্য অটো, টোটো, বাস কি আছে দেখা। এই যে এখানে যে অটোগুলো আছে এবং টোটোগুলো রয়েছে, এই সমস্ত করেও আপনারা ডাইরেক্ট বকখালি যেতে পারেন। আর যদি আপনারা বাসে যেতে চান তাহলে এখান থেকে কিন্তু একটু হেঁটে গিয়ে সামনে রোড রয়েছে, রোড থেকে আপনাদের বাস ধরতে হবে কিংবা ম্যাজিক ধরতে হবে। সামনে এইখানে হচ্ছে নামখানা স্টেশন। এইটুকু যদি আপনারা হেঁটে আসেন তাহলে এই বাইরে এলে এইখানে অনেকগুলো অপশান আছে। এই দেখুন, এরকম ম্যাজিক দাঁড়িয়ে থেকে ম্যাজিকে যেতে পারেন, এখানে অটো আছে, অটোতে যেতে পারেন, আবার এরকম বাসে করেও যেতে পারেন। আমরা আজকে এখান থেকে এই অটোতে করে যাব। অটোয় খুব কম সময়ে চলে যায়, 40-45 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন বকখালি। আর অটো ভাড়া হচ্ছে একজনের 40 টাকা। নামখানা স্টেশন থেকে টোটো ভাড়া 60 টাকা, অটো ভাড়া 40 টাকা, বাস ভাড়া 30 টাকা এবং আপনি যাতেই যান না কেন 45 থেকে 1 ঘন্টা সময় লাগবে। তো নেমে পড়লাম বকখালি অনেকদিন পর। আমার কোনো হোটেল এখানে বুক করা নেই। নানান দিকে হোটেল আছে, এদিকে বিচপাড়ে আছে, তার উল্টো দিকে অনেক হোটেল আছে, এইদিকে বলাকা সহ পরপর রাস্তার দুদিকে হোটেল রয়েছে। আর মেন বাজারটা তো সামনে। এইবার আমি এখনও বুঝতে পারছি না যে আমি কোন দিক যাব, কোথায় হোটেল নেব। এই সোজা মেন রোড, এখানে বলাকাটা লেখা আছে, আর আমি চলে যাব এই যে এই দিকটা, এই দিকে চলে যাব। এই হোটেল মেঘালয়া, এর পাশ দিয়ে আমি সোজা এই দিকে বিচের দিকে যাচ্ছি। এইখান থেকে সমুদ্র সৈকত একেবারে কাছে। আর তার পাশে এই যে হোটেলটা দেখছেন, এটা কিন্তু খুবই ভালো হোটেল। হোটেলটির নাম হচ্ছে
সমুদ্র সৈকত হোমস্টে। এই হোটেলে কিন্তু এর আগেও আমি এসে থেকেছি, খুবই ভালো ব্যবহার এনাদের। এখানে রুম ভাড়া এত কম ভাবতে পারবেন না। এবং এইখানে কিন্তু ওনাদের এখন নতুন এসি রেস্টুরেন্টও খুলেছেন, সুতরাং থাকা এবং খাওয়া দুদিক থেকে সুবিধা পাবেন অন্তত বকখালি বেড়াতে এলে। ফাস্ট ফুড থেকে শুরু করে খাবার দাবার সমস্ত কিছু আপনারা এইখানে পেয়ে যাবেন। আচ্ছা, আইসক্রিমের ব্যবস্থা রয়েছে। আর ওনাদের কিন্তু এখন এই যে এসি রেস্টুরেন্ট তৈরি হয়েছে, এসি রেস্টুরেন্ট কি সুন্দর করা। চলুন ভেতরে রুমটা দেখাই। এই হচ্ছে ফ্লোর। আচ্ছা, এইটা ব্যালকনি। এই দিক থেকে বাজার থেকে আমরা এলাম, আর এই দিকে সৈকত। এইবার আমি রুম দেখাচ্ছি। আমি রুম নিয়েছি 205 নম্বর রুম। ফ্লোর দেখুন, প্রথমে একদম পরিষ্কার ঝা চকচকে। এই হচ্ছে আপনার বেড, যে বেডে অন্তত আপনারা 3 জন থাকতে পারবেন, নিট অ্যান্ড ক্লিন। এই রুমের ভাড়া সম্ভবত 1000 টাকা। হ্যাঙ্গার রয়েছে এখানে, এসি রয়েছে। এইখানে দেখুন একটা বড় আয়না রয়েছে, নিচে 2টো সুন্দর চেয়ার, এখানে একটা টেবিল রয়েছে, এদিকে টিভির ব্যবস্থা রয়েছে। আর এবার আমি আপনাদের টয়লেটটা আগে দেখিয়ে আনি। এই হচ্ছে টয়লেট, দেখুন গিজারও রয়েছে, কিন্তু এখানে কোমোড নেই, এখানে কিন্তু প্যান রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান। মাত্র 1000 টাকায় এসি রুম, পরিষ্কার পরিচ্ছন্ন এবং একেবারে সৈকতের পাড়ে। আমি যে হোটেলে আছি সেই হোটেল ছাড়াও আরও কিছু হোটেল আমি ঘুরে দেখেছিলাম, সেগুলো আপনারা একবার দেখে নিন। বকখালি বাজার থেকে এদিকে নামখানা, এটা হচ্ছে মেন বাজার। আর এদিকে বকখালি হলিডে হোম। তবে অনেকটা জায়গা জুড়ে এবং ভালো জায়গায়। ভালো জায়গায় হলেও রুমের ভেতরটা আমার পছন্দ হয়নি। এই রুমের ভাড়া ছিল 1000 টাকা এসি রুম, নন এসি হলে 600 টাকা নিচ্ছিল। বাইরেটা ভালো, কিন্তু ভেতরটা আমার পছন্দ হয়নি। এটা অনলাইনে বুকিং হয়, অনলাইন ছাড়া অফলাইনে আপনি ডাইরেক্ট এসেও কিন্তু রুম নিতে পারেন। এটা হোটেল নাইস। আর এখানে একটা রুম দেখাই, 102 নম্বর রুম। এটা হচ্ছে রুম। বাহ, রুমটা মোটামুটি বেশ বড়। এখানে ফ্যামিলি নিয়ে 3 জন আপনারা থাকতে পারবেন, 3 জন। এই দেখুন টয়লেটটাও কিন্তু অনেকটা বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। রুম ভাড়া কিন্তু এটার অনেকটা কম, 400 টাকা। এদিক দিয়ে বাজার দিয়ে এলাম, এটাই কিন্তু হচ্ছে বিচ রোড। আর এই রোডের উপরে এই হোটেল নেস্ট। রুম তো বেশ টাইলস দেওয়া রয়েছে, অনেকটা বড় বেড আছে। বেডে 3 জন, 3টি বালিশ, মানে 3 জন তো থাকবে বোঝা যাচ্ছে। বেসিন, এই হচ্ছে টয়লেট। টয়লেটটা বেশ বড় কিন্তু। এই রুমের ভাড়া পড়বে 430 টাকা। আর এই রুম থেকে বেরোলে, এটা নতুন হয়েছে একেবারে, এই পাবেন আপনারা একেবারে পুরো জলাভূমি আর ওইদিকে তাল গাছ। এদিকে রয়েছে হোটেল মোনালিসা। এটা হচ্ছে হোটেল মোনালিসার একটা রুম। এই রুম, এই বেড দেখছেন, এইখানে 2 জন ভালোভাবে থাকা যাচ্ছে। এটা এসি রুম। এই রুমের ভাড়া হচ্ছে 1200 টাকা। আর এই হচ্ছে টয়লেট। টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখন কিন্তু প্রচণ্ড রোদ। বকখালি এসে কোথায় থাকবেন সে ব্যবস্থা তো হলো, এবার সমুদ্র স্নানের পালা। একেবারে সাদাবালির সৈকত বকখালি। প্রচুর মানুষ ওখানে আমি দেখছি এখন নেমেছে। বকখালি সমুদ্র সৈকত, আই লাভ বকখালি। এই হচ্ছে বকখালি মেন জায়গা। এই যে জোয়ারের জল আস্তে আস্তে এখানে ঢুকছে, সমুদ্র এখন কিন্তু খুব একটা দূরে নয়। এই যে মানুষ হেঁটে যাচ্ছে, এই জল পার হয়ে ওই সমুদ্রে গিয়ে নামতে হবে, মানে জলাভূমি পাড়ি দিয়ে সমুদ্রের পথে। একটাই শুধু প্রবলেম, সেটা হচ্ছে ওই সমুদ্রের জল আর এই জল যদি এক হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এপার থেকে এইখানে ফিরে যাওয়াটা আপনার কঠিন হবে। অনেকেই এখানে আগে আগে চলে এসছেন, অনেকে স্নানও করছেন। বকখালি এখন অসাধারণ সুন্দর হয়ে গেছে। বকখালিতে এখন বিরাট বড় বড় ঢেউ আসতে পারে। এই দেখুন, ও বাপরে, বকখালি আসবেন আর সমুদ্র স্নান করবেন না, তাই কি হয়? বকখালি সমুদ্র, এই জলের মধ্যে ঢুকে যাবো একদম। ঠান্ডা জল, বেশ ভালো লাগছে। স্নান সারা হয়ে গেল, এবার আবার হোটেলে যাই, খাওয়া দাওয়া করতে হবে। এই রকম পরিষ্কার সমুদ্র একমাত্র বকখালিতেই আছে। আমরা চলে এলাম, অনেকেই এখন আবার যাচ্ছেন। এই জলটা পার হয়েই আমরা ওপার থেকে এপারে এসেছিলাম। এই যে এই সমস্ত দোকান থেকে সকালের খাবার, রাতের খাবার সব খেয়ে নিতে পারেন। এই জুতো বিক্রি হচ্ছে, স্নানের প্যান্ট বিক্রি হচ্ছে। এইগুলো আগে বকখালিতে ছিল না। যত দিন যাচ্ছে বকখালি তত পরিবর্তন হচ্ছে। এখন আমরা এখানেই খাওয়া দাওয়া করবো। আসলে এই হোটেলে থাকলে সমুদ্র পাড়ে যেহেতু, তাহলে আর আপনাদের ওই বাজার পর্যন্ত যেতে হবে না। এখানে একেবারে বাড়ির মতো রান্না বা খাওয়া দাওয়া, কোনো অসুবিধাও হবে না। ফুল এসি হোটেল। এখানে আমাদের এখন খাওয়া দাওয়া চলবে। সবজি মিল 90, ডিম 100, রুই মাছ 120, ইলিশ 300, চিকেন থালি মানে পুরোটাই দিয়ে 200, আর মাটন হচ্ছে 300।
ভাত, পাঁপড়, স্যালাড আছে, আলু ভাজা, এটা হয়তো মাথা দিয়ে একটা তরকারি করা আছে, রুই মাছ বেশ বড় সাইজের, ডাল, চাটনি। এই এত কিছু দিয়ে এইটা পড়বে আমাদের 120 টাকা। বাজারে পাবে নর্মাল ডাল, হ্যাঁ, এখানে পাবে আপনি ভেজ ডাল। আচ্ছা, আচ্ছা, সবজিরা পাবে মাছের মাথা দিয়ে সবজি পাবে, হ্যাঁ, যখন পটল হয় পটল চিংড়িও হয়। আচ্ছা, আর তোমার এটা হচ্ছে আলু ভাজা আছে, ঘি পোস্ত দিয়ে আলু ভাজা। বাজারে এমনি আলু ভাজা করে দেবে, কখনো কোনো কোনো হোটেলে ছালও ছাড়ে না, এমনি ভেজে দিয়ে দেয়। তোমার হচ্ছে পেট পূরণ খাবার, ভাত আনলিমিটেড, ডাল দেওয়া হবে। তবে এই রেস্টুরেন্টে রান্না সবসময় এমনি থাকবে না, কিন্তু আপনাকে অর্ডার করতে হবে। অর্ডার করলে অবশ্যই সেটা করে দেবে, তাই তো? প্রথম কথা হচ্ছে ডাল, সবজি ডাল। দ্বিতীয় কথা হচ্ছে এটা মুগ ডাল। আর তৃতীয় হচ্ছে একেবারে পাতলা জলের মতো নয়, বেশ গাঢ় ডাল, বেশ সুন্দর খেতে। কেমন? খুব ভালো। ভালো হয়েছে। বেরিয়ে গেলাম এখন এই বকখালিতে ঘুরে দেখার কি আছে সেটা। আমি এই টোটো বুক করে একাই বেরিয়ে পড়েছি। যদি হেনরি আইল্যান্ড সহ সমস্ত জায়গায় ঘোরেন সেক্ষেত্রে 500 টাকা হয়ে গেছে, আর হেনরি আইল্যান্ড বাদ দিয়ে বাকিগুলো 300 টাকা, তাই তো? দরদাম করলে কিছুটা কম নিতে পারে। ফোন নাম্বারটা একটু বলে দাও। 8207080367। নাম বিজয় বাস। তো এখানে এলে হেনরি আইল্যান্ড অবশ্যই একবার ঘুরে যাবেন। আমরা সেখানেই যাচ্ছি প্রথমে। 165 খানা মাছের ভেড়ি রয়েছে। হ্যাঁ, সুন্দরবনের নানান প্রকৃতির গাছ রয়েছে, যেমন গোরান, হেতাল, বানি। এটা হচ্ছে কাউন্টার। এখানে কত? 10 টাকাই আছে এখনো। হ্যাঁ, আর এই রাস্তাটা আগে খারাপ ছিল, এখন সব ভালো হয়ে গেছে। বয়স্ক মানুষ যারা আছেন চলে আসবেন, কোনো অসুবিধা নেই। বাদিকে এই যে কটেজগুলো রয়েছে এখানেও থাকা যায়। হেতাল, হেতাল এগুলো সব গাছের নাম রেখেছে। ম্যানগ্রোভ গাছের নামে। হ্যাঁ, বানি, ওটা তো অস্টার। হ্যাঁ, অস্টার ছিল আগে, এখন হোটেল বানিয়ে দিয়েছে। অস্টারে উঠছি। ওহ, এই দিকটা তো সাধারণ দেখছি আমি। ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আর এই সোজা হচ্ছে হেনরি আইল্যান্ডের সৈকতটা। আর এইখানে পরপর এই যে হেতাল, গড়ান কটেজগুলো রয়েছে, এখানেও থাকা যায়। অস্টার থেকে এই বাইরের দৃশ্য একেবারে সোজা বকখালি, মানে এই জঙ্গলটার এইদিকে বকখালি, আর এইটা হচ্ছে ঘন ম্যানগ্রোভের ফরেস্ট। তো হেনরি আইল্যান্ডে এলে এই অস্টারে উঠবেন। ওপারে সব কটেজগুলো রয়েছে আর সামনে এই জল, এখানে বোটিংও হয়। এই হেনরি আইল্যান্ডের পার্কিংয়ে আমরা চলে এলাম, এবার হাঁটতে হবে। এখানে দেখলাম চাও পাওয়া যায়, চা খেতে খেতে এগোই। ঢালাই রাস্তা আর দুদিকে ম্যানগ্রোভের ফরেস্ট। ওরে বাপরে, সামনে কাঠের ব্রিজ। এখানে প্রচুর এই আমরা শ্বাসমূল দেখতে পাচ্ছি। এই জায়গাটা বেশ সুন্দর। সমুদ্রের তীব্র গর্জন শোনা যাচ্ছে। বিপদ এড়িয়ে চলুন, সমুদ্রে কেহ নামিবেন না, চোরা বালি ও চোরা স্রোত আছে, এইটা কিন্তু সাবধান। বকখালি যে কটা জায়গা আছে ঘোরার, তার মধ্যে সব থেকে আপনার ভালো লাগবে এই হেনরি আইল্যান্ড। এদিকে সব এই শ্বাসমূল দেখা যাচ্ছে এগুলো। হ্যাঁ, চ্যানেল দেখি। আচ্ছা আচ্ছা, কোথায় বাড়ি? হ্যাঁ, ভালো আছি ভালো আছি ভালো আছি। তবে এই যে রাস্তা হেনরি আইল্যান্ড সৈকত পর্যন্ত, তার দুদিকের যে ম্যানগ্রোভ না, খুবই সতেজ এবং সবুজ। হ্যাঁ হ্যাঁ ভালো দাদা। হ্যাঁ, ভালো ভালো ভালো, হ্যাঁ ভালো। অনুপ হলদিয়া, আমরা দেখি সব সময়। আচ্ছা আচ্ছা, আমরা সব সময় দেখি, ঠিক আছে? হ্যাঁ, জোয়ারের জল এখন একেবারেই পারে। সাদাবালির সৈকত আর এখানে দেখানো যাচ্ছে না আজকে। আর এইখানে রয়েছে এরকম ধ্বংসস্তূপের মতো, এখানে কিছু একটা তৈরি করা হয়েছিল। এই 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 রে, এ পুরো ভিজে গেল। এ হচ্ছে হেনরি আইল্যান্ড। পুরো অঞ্চল জুড়ে আগে থাকতো সাদাবালি। শেষ বিকেলে এই হেনরি আইল্যান্ডে বেশ ভালো লাগছে। তবে এরকম জায়গায় এসে শুধু হেনরি আইল্যান্ড ঘুরেও আপনারা চলে যেতে পারেন। আর এখানে স্নান করা নিষিদ্ধ, এখানে স্নান করা যায় না। তো এখানে এসে কোনো সময় স্নান করার চেষ্টা করবেন না, কারণ এর মধ্যে মাঝে মধ্যে চোরাবালিও থাকতে পারে। এই আমাদের টোটো ভাই রেডি, আবার উঠে পড়ি। এই আমরা সামনে এবার মেন রোডে উঠছি। মেন রোড থেকে আবার সামনের দিকে আমাদের যেতে হবে বেনফিশে। রাস্তা এখন খুব সুন্দর করেছে বেনফিশ যাওয়ার রাস্তাও। এই কাউন্টার থেকে আবার টিকিট লাগবে, বেনফিশ কাউন্টার। এইখান থেকে আবার আমাদের একটা টিকিট কাটতে হবে। কত যেন? 15 টাকা। এখানে সব মাছের আড়ত, এখানে আমাদের নামতে হবে এবার। সামনে এটাই হচ্ছে বেনফিশ মেন মাছের আড়ত।
এদিক থেকে মাছগুলো আনা হয়, সেইখানেই আমি যাব এবার। ওটা হচ্ছে মাছ ধরার জন্য, এনাদের জীবনটাই হচ্ছে এই জলের মধ্যেই কেটে যায়। এই দেখো ইলিশ কত লাগবে সব বাছাই চলছে। এই হচ্ছে একেবারে টাটকা ভোলা, দেখুন ইলিশ, এই যে ইলিশ প্যাকিং হচ্ছে, এই যে প্যাকিং চলছে। এই যে এনারাই অক্লান্ত পরিশ্রম করে এই মাছ ধরে আনে। সুন্দরবন পুলিশ, এটাই হচ্ছে লাস্ট, এখানে জাল ঠিক করা হচ্ছে। সুহানা, এইগুলো করে কি সুন্দরবনে ঘোরায় না? হ্যাঁ, কত করে নেন এতে? পার হেড কত করে নেয় জানেন? যেটা জম্মুদ্বীপের প্রোগ্রাম, হ্যাঁ, সেটা 30 জন হলে 150 টাকা হিসেবে নেওয়া হবে পার হেড। পার হেড। এই যে এমবি সুহানা, যে কাঁকড়া, বেশ বড় বড় ইলিশ। যারা মাছ দেখতে ভালোবাসেন আর যে মাছ আমাদের বাজার বিক্রি হয়ে যায় না, এখান থেকে সব যায়। এইবার এখান থেকে চলে যাব অন্য জায়গায়। তবে যেটা বলার, ওই যে বললো এইখান থেকে জম্মুদ্বীপ সহ মোহনা নানান জায়গায় কিন্তু এই সমস্ত নানান ট্রলার রয়েছে, যে ট্রলারে করে আপনারা ঘুরতে পারেন। তবে ওইটা করলে কিন্তু বেশ ভালো লাগবে এখানে এসে। আর এই আমরা চলে এলাম কার্গিল বিচে। বকখালির এটা অন্যতম একটি টুরিস্ট স্পট। এখন সূর্য প্রায় অস্তমিত, এইখান থেকে আপনারা সানসেটটা দেখতে পারবেন। শেষ বিকেলে এই কার্গিল সমুদ্র সৈকতে অসাধারণ দৃশ্য দেখুন। প্রচুর মানুষ এখন এইখানে এইভাবে সময় কাটাচ্ছেন। এখানে আপনারা শেষ 1-1.5 ঘন্টা কাটাতে পারেন। কার্গিল বিচ থেকেই তারা এই সূর্যাস্ত দেখে। এখানে জলের যা ঢেউ না, এখন বিভৎস ঢেউ। দীঘার মতো একেবারে এইখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটাবেন। দারুণ সূর্যাস্ত হচ্ছে, দেখাই আপনাদের। ঠিক জম্মুদ্বীপের উপরে সূর্যাস্ত হচ্ছে, মানে একটুখানি মেঘ এসে সামনে দাঁড়ালো, না হলে এই দৃশ্য আরও ভালো লাগতো। এখন আমরা যাব ফ্রেজারগঞ্জে। জায়গাটা কিন্তু অসাধারণ ছিল। ফ্রেজারগঞ্জ আসলেই এই বায়ুকলগুলো দেখা যায়। এই হচ্ছে ফ্রেজারগঞ্জ, একেবারেই পাল্টে গেছে। ফ্রেজারগঞ্জে এসেই এখানে মন্দির রয়েছে, মায়ের মন্দির। ভাবা যায় কতটা পরিবর্তন হয়েছে, কি সুন্দর সিঁড়ি করে নিয়ে যাওয়া হয়েছে দেখুন। কল্পনা করা যায় কি ছিল ফ্রেজারগঞ্জ আর হয়েছে এটা কি। ফ্রেজারগঞ্জ, তার মানে এখন ফ্রেজারগঞ্জ যদি আসেন তাও আপনারা কয়েক ঘন্টা খুব ভালোভাবে কাটাতে পারবেন। আর এই যে বাঁধ আপনারা দেখছেন, এই বাঁধ একেবারে ওদিকে কার্গিল সমুদ্র সৈকত থেকে এই পর্যন্ত এসছে। চেনাই যাচ্ছে না যে এটা একসময় কি ছিল, ধ্বংসস্তূপ ছিল। এইদিকে সব এই যে হাওয়া কলগুলো রয়েছে, তার এদিকে জল বেঁধে আছে, মানে পুরো মনে হচ্ছে বিদেশে এসে গেছি। কত মানুষ দেখুন বিকেলে এখানে সময় কাটাচ্ছেন। রাতে এখন মার্কেটে চলে এলাম এবং সেই সঙ্গে একটু বিচ পাড়ে যাব। টাটকা মাছ ভাজা একমাত্র বকখালিতে টাটকা পাওয়া যায়। সৈকত যাওয়ার দুদিকে এরকম মার্কেট আর সোজা সৈকত। আর এই পাশে পরপর রয়েছে এই বিভিন্ন সাজগোজ, নানান রকম পুতুলাদি, নানান কিছু কেনাকাটা করতে পারেন এরকম জায়গা থেকে। প্রচুর অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে। বকখালি রাতের দৃশ্য। আচ্ছা, ঢোকার মুখে আমি দেখছি এরকম বাচ্চাদের জন্য এইগুলো রয়েছে। এগুলো কত নেন দাদা? ও দাদা, 100 টাকা নিয়ে ঘোরান। এই হচ্ছে রাতের বকখালির সমুদ্র পাড়ের মার্কেট। এইখানে মূলত খাওয়া দাওয়ার স্টলই বেশি। এখানে ভুট্টা বিক্রি হচ্ছে। বকখালিতে ফুচকা থাকবে না তা তো হবে না। চেয়ার দেওয়া রয়েছে, চেয়ারে বসে রাতের বেলা সমুদ্রকে উপভোগ করতে পারবেন। এগুলো 20 টাকা করে পার ঘন্টা। এই রকম টাটকা মাছ আপনি দীঘা, পুরী, মন্দারমণি কোথাও পাবেন না, একমাত্র যেটা বকখালিতেই পাওয়া যায়। আর এই হচ্ছে অক্টোপাস। এই চিংড়ি 5টা আছে, এটা কত পড়বে? 150 টাকা। কাঁকড়া 100 টাকায় 4টে। টাটকা চিংড়ি 4টে 100 টাকা, বড় বড় চিংড়ি। এই 4টে আমাদের ভেজে দিন। 130 টাকা এক পিস। ও কত পড়ছে এই লোটে? একটা পিস 20 টাকা। এক পিস। এখান থেকে আমি লোটে ভাজা নিলাম, এই এক পিস 20 টাকা, মানে ভাজার পরে। ফ্রেশ মাছ খেতে চাইলে অবশ্যই বকখালিতে আসতে হবে। 4টে বড় বড় চিংড়ি ছিল, মাত্র 100 টাকায় পেয়েছি। একেবারে টাটকা, দারুণ টেস্ট। পেট ভরে খাবেন।
তাও পেট খারাপ করবে না আপনার। আদি বনশ্রী হোটেল, এই সমস্ত হোটেল থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এই যে রান্না চলছে একদম, এইরকম হোটেল কিন্তু বাজারে অনেক হোটেল রয়েছে, সেখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। কিন্তু আমি যে হোটেলে আছি সমুদ্র সৈকত, ওদের রান্নাবান্না বেশ ভালো এবং ঘরোয়া, এই জন্য আমি। গুড মর্নিং, সকালেই হাঁটতে বেরিয়েছি। মর্নিং ওয়াক কোথায় করব দেখাচ্ছি চলুন। সকালবেলা সামনে কেউ নেই, আর এই দোকানপাটগুলো সকালবেলা পুরো বন্ধ থাকে। বকখালি এসে তো ঘরে বসে থাকলে হবে না, অবশ্যই সকালে একটু হাঁটাহাঁটি করবেন। এইদিকে ঝাউবন, ক্যাকটাস গাছ রয়েছে, আর এই সাদাবালি, এর উপর দিয়ে খানিকটা হাঁটবেন, ভালো লাগবে। ক্যাকটাস গাছগুলো দেখুন কি সতেজ। আচ্ছা, এর সব ফুল ফুটবে, এই যে কি সুন্দর লাগছে দেখুন সকালটা। এখানে পাখির কুজন, এদিকে সমুদ্র, সাদাবালি, ক্যাকটাস আর ঝাউবন। সত্যি আমাদের বাড়ির পাশে যা থাকে তাকে আমরা গুরুত্ব দিই না। সমুদ্র পাড়ে এই যে বসার জায়গাগুলো করেছে বেশ উঁচুতে আর কি, মানে জল নিচে আসলেও আপনার পা ভিজবে না। আর এখানে একটা অবস্থাও রয়েছে, কোনো রেলিং নেই, আমি তাও একবার উপরে উঠে দেখাই। উন্মুক্ত জায়গা, বকখালি সমুদ্র সৈকত একেবারে সামনে। এই যে বসার জায়গাগুলো তৈরি করা হয়েছিল, এইগুলো রক্ষণাবেক্ষণ কিন্তু ঠিকমতো আর করা হয়নি। এই বকখালিতে একেবারে সমুদ্র পাড়ে আমাদের হোটেল ছিল, হোটেল সমুদ্র সৈকত হোমস্টে। আর এই হোটেল থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বকখালি সত্যি এখন অনেক সুন্দর হয়েছে, আপনারাও আসবেন, ঘুরে যাবেন। এই বাসে আপনারা কলকাতা চলে যেতে পারেন, তারাপীঠ বকখালি, বাপরে, কলকাতা ডায়মন্ড হারবার। এই বাসটা কখন ছাড়বে? 9টা 5। এই সামনে এটা হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড, এই বাসে করে আপনারা নামখানা বা কলকাতা যেতে পারেন। আর এই সমস্ত বাস ছাড়াও এখন কিন্তু এসি বাস চলে এই বকখালি থেকে একেবারে কলকাতা পর্যন্ত, সেটাও যেতে পারেন। আমরা নন এসি বাস পেয়েছি, এখান থেকে 9টা 5-এ ছাড়বে। এই বাস ধরে আমরা চলে যাব নামখানা। নামখানা থেকে আমাদের ট্রেন রয়েছে 10টা 25-এ শিয়ালদা পর্যন্ত। এইবার হচ্ছে ব্রেকফাস্টের পালা। ব্রেকফাস্ট এই দোকান থেকে করব পেটাই পরোটা। হয়ে গেছে, এই আমাদের পেটাই পরোটা 100 গ্রাম 20 টাকা দাম। আর এই বাসটা দাঁড়িয়েছে, এই বাসে করেই আমরা এখন যাব নামখানা। এই হচ্ছে বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট। বকখালি থেকে বাসটা ছাড়লো 9টা 5-এ, আর এইটা নামখানা পৌঁছাবে 9টা 50-এ। আর আমাদের নামখানা থেকে শিয়ালদার ট্রেন রয়েছে 10টা 25-এ, সুতরাং খুব ভালোভাবে আপনারা পৌঁছে যেতে পারবেন। এবার খরচের হিসাব বলি। একজনের খরচ 3 জনের হিসাবে। ট্রেন ভাড়া 25-25 যাওয়া আসা মিলে 50, বাস ভাড়া 30-30 যাওয়া আসা মিলে 60 টাকা, হোটেল ভাড়া 450 টাকা হলে 3 জন যদি থাকেন একজনের ভাড়া 150 টাকা, খাওয়া খরচ মোট 300 টাকা একদিনের জন্যে। টোটো করে ঘোরা 450 টাকা, 3 জন গেলে একজনের 150 টাকা, অন্যান্য খরচ ধরলাম 300 টাকা। তাহলে সর্বমোট খরচ হলো 1010 টাকা। এটা কম বেশি আপনার উপর নির্ভর করবে।